হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? সবার জন্য একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম আবারও। এটি দেখেন গণতন্ত্র বাংলাদেশ সরকার, এটি একটি সিভিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি অধিদপ্তরের একটি সরকারি চাকরি। এখানে তারা এসএসসি, এইচএসসি এমনকি অষ্টম শ্রেণী পাস করলেও আপনি আবেদন করতে পারবেন। সরকারিভাবে বাংলাদেশ ফায়ার সার্ভিসে কাজ করে একটি সুবর্ণ সুযোগ আছে। যদি ভিডিওটা আপনি ক্লিক করে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার মনে সরকারি চাকরির স্বপ্ন আছে। দেখেন এখানে তারা ফায়ার ফাইটার বলে, যেটা ফায়ার সার্ভিস বলে সংক্ষেপে, সেখানে তারা প্রায় 106 জন লোক নিয়োগ দেবে। আপনি এসসি পাস করলে আবেদন করতে পারবেন। ডুবুরিতে আছে 6 জন। এরপর আপনি অফিস সহায়ক চাইলেও ফায়ার সার্ভিস অফিসে আপনি অফিস সহায়ক অফিস সহায়ক কাজ করতে পারবেন। এখানে মুচিও লোক নিয়োগ দেবে, যারা মুচি মানে যারা জুতো ছিলানোর কাজকর্ম জানেন, তারা অষ্টম শ্রেণী পাস করলে তারা আবেদন করতে পারবেন। এরপর আছে আপনার কম্পিউটার পদে চাইলেও ফায়ার সার্ভিস অফিসে বসে আপনি কম্পিউটার চাকরি করতে পারবেন। আপনার সার্টিফিকেট লাগবে এইচএসসি মানে উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে ভালো মানে এবার ড্রাইভার, যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারাও আবেদন করতে পারবেন। তো এইভাবে একটা সুন্দর একটা নিবন্ধন প্রকাশ করছে। এটি রাজস্ব খাতভুক্ত চাকরি, এটি একটি সরকারি চাকরি, রাজস্ব খাতভুক্ত একটি চাকরি। তো যাই হোক, কথা না বাড়ে কীভাবে আবেদন করবেন, আবেদনের শেষ সীমানা এবং আপনাকে কি কি যোগ্যতা লাগবে একবারে ইজিতে আমি আপনাদের পুরো সাগরটা বলে দেবো। রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত সুন্দর করে দেখতে থাকুন। দেখেন এখানে প্রথমে এক নাম্বারে যেটা বলছে মাস্টার ড্রাইভার। মাস্টার ড্রাইভারে তো লোক নিবে একজন, যারা মাস্টার ড্রাইভার এই কাজের অভিজ্ঞতা আছে। এটা একটি মাস্টার ড্রাইভার একটি কাজের অভিজ্ঞতা। এই কাজে যারা অভিজ্ঞতা আছে বা একটি যাতে একটা সন্ধানপত্র আছে তারা আবেদন করতে পারবেন। 2 নম্বরে আছে আপনার ইঞ্জিন ড্রাইভার। ইঞ্জিন ড্রাইভার তো সবাই কম বেশি জানেন। ইঞ্জিন ড্রাইভারে আপনাকে অভিজ্ঞতা লাগবে, সাথে একটা সার্টিফিকেট লাগবে। ইঞ্জিন ড্রাইভারে একজন লোক নেবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে 3 নম্বরে দেখানো হচ্ছে যে স্পিডবোট ড্রাইভার। যারা স্পিডবোট চালানো জানেন এবং তাদের থেকে যাতে একটা সন্ধানপত্র মানে একটা সার্টিফিকেট আছে, আমি স্পিডবোট চালাচ্ছি, আমার একটা সার্টিফিকেট আছে, তাহলে তারাও আবেদন করতে পারবেন। এই তিনটা পদের মধ্যে কোনো সার্টিফিকেটের মানে এক্সট্রা যেটা সার্টিফিকেট দরকার সেটা লাগবে না। সার্টিফিকেট হচ্ছে আপনার অভিজ্ঞতার একটা সার্টিফিকেট থাকলে হবে। এরপরে 4 নম্বরে যেটা হচ্ছে ড্রাইভার হচ্ছে সবই ফায়ার সার্ভিসে, যেটা আপনারা সবাই জানেন। শুধু যখন কোনো জায়গায় আগুন লাগবে তখন আপনাকে তাদেরকে নিয়ে যেতে হবে সেই জায়গায়। সেখানে 29 জন একটা নিয়োগ প্রকাশ করছে। আপনার শুধুমাত্র অষ্টম শ্রেণী মানে আপনি 8 পাস করলে আবেদন করতে পারবেন। হালকা বা ভারী একটা আপনাকে লাইসেন্স লাগবে, বিএডটি স্বীকৃত সরকারি লাইসেন্স। আপনাকে উচ্চতা পাসপোর্ট 4 ইঞ্চি হবে। বুকের মাপ আছে 32 এবং ওজন আপনাকে 110 পাউন্ডের ভিতরে হতে হবে। তো হেলো ড্রাইভার, আমি মনে করবো যাদের কাছে একটা ড্রাইভার লাইসেন্স আছে, এদিক সেদিক গাড়ি না চালিয়ে আপনি ড্রাইভারের জন্য সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেটা আপনার জন্য অনেক বেশি একটা উপকার এবং সম্মানজনক চাকরি হিসেবে আপনার কাছে হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে দেখেন 5 নম্বরে লোক নিয়োগ দেবে আপনার। 5 নম্বরে আছে আপনার মোল্ডার লোক নিয়োগ দেবে 2 জন। যারা মোল্ডার কাজের অভিজ্ঞতা আছে তারা আবেদন করতে পারবেন। এরপর আছে আপনারা দেখেন 6 নাম্বার আছে ওয়্যারলেস মেকানিক। যারা ওয়্যারলেস মেকানিক কাজের অভিজ্ঞতা আছে তারা আপনারা আবেদন করতে পারবেন। আপনাকে একটা বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস করতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এবার আসেন 7 নাম্বার। দেখেন সুন্দর একটা পদ, সরকারি চাকরির মধ্যে এই যে পদটা আছে এটা খুবই একটি বেস্ট একটা পদ। আমি মনে করি যে অফিস শহরে কম্পিউটার ক্ষুদ্র করি অফিসে আপনার কম্পিউটার কাজ করবেন। 7 জন লোক নিয়োগ দেবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক। যদি আপনার কাছে একটা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকে, এইচএসসি পাশে একটা সার্টিফিকেট থাকে, আবেদন করে ফেলেন। যদি কম্পিউটার যোগ্যতা নাই থাকলে আবেদন করেন যদি আপনার কাছে সার্টিফিকেট থেকে থাকে। কেননা এরপরে পরীক্ষার আবেদন করার না হলে 4-5 মাস সময় পাবেন। এর ভিতরে আপনার কম্পিউটার একটা যে কোনো একটা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে একটা কম্পিউটার 3 মাসে একটা কোর্স করলে আপনার ভালো মানের কম্পিউটার দেওয়া অভিজ্ঞতা হয়ে যাবে। তো এরপরে দেখেন আপনার 8 নম্বরে যেটা আছে দেখেন নার্সিং অ্যাটেন্ডেন্ট। এখানে লোক নেবে 2 জন এবং আপনার ফায়ার ফাইটার এখানে লোক নেবে 106 জন। যাদের এসএসসি পাসের সার্টিফিকেট আছে 5 ফুট 6 ইঞ্চি আছে, আমি মনে করি 5 ফুট 6 ইঞ্চি, এবং যাদের একটা এসএসসি পাস সার্টিফিকেট আছে তারা অবশ্যই পুরুষের ক্ষেত্রে তারা অবশ্যই আবেদনটা করে ফেলবেন। এবং মহিলারা যারা আছেন যাদের 5 ফুট 3 ইঞ্চি উচ্চতা আছে তারা আবেদনটা করে ফেলবেন এবং এসসি পাসের একটা সার্টিফিকেট থাকলে চলবে। এগুলো কিন্তু ভালো মানের পোস্ট। এরপরে আমি সবচেয়ে যেটা হচ্ছে এগুলো পোস্টগুলো যদি আপনি প্রথমে একবার সরকারি চাকরি পেয়ে যান, এরপর চাইলে আপনি যেখানে বসবাস করেন ঘরে
যে যে জেলাতে বা যে উপজেলাতে বসবাস করেন ওই উপজেলাতে পরবর্তী আপনি ট্রান্সফার করে নিয়ে আনতে পারবেন। আপনার উপজেলাতে অবশ্যই ফায়ার সার্ভিসের যে সরকারি প্রতিষ্ঠান আছে ওইখানে চাইলে আপনি চাকরি করতে পারবেন, পরবর্তীতে আপনি ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন। এরপরে দেখেন 10 নম্বরে যাচ্ছে ডুবুরি। সবাই কম বেশি ডুবুরি জানে, ফায়ার সার্ভিসের 6 জন লোক নিয়োগ দেবে আপনাকে ডুবুরিতে। সেম এসসি পাস করলে হবে, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি হলে আপনি ডুবুরিতে আবেদন করতে পারবেন। এরপর আছে আপনার ওয়েল্ডার লোক নেবে একজন। ওয়েল্ডার কাজে মানে টেকনিশিয়ান কাজ আছে, ওই সকল কাজের অভিজ্ঞতা রাখবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে ওয়ার্কশপ হেল্পার লোক নেবে 2 জন। এই পদে আবেদন করলেও আপনি ওয়ার্কশপের কাজ সম্পর্কে জানা থাকতে হবে। এখন আপনি যে এই কাজ জানেন এর একটা সার্টিফিকেট লাগবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। অফিস সহায়ক লোক নেবে 2 জন। অফিস পিয়ন বলে আমরা, অফিস সহায়ক লোক 2 জন নিয়োগ দেবে। শুধুমাত্র এসসি বা যদি একটা সার্টিফিকেট থেকে আপনি আবেদন করতে পারবেন, আর কোনো যোগ্যতা লাগবে না। এরপরে যারা মুচির কাজ কাম জানেন, জুতা ছিল না কাজ কাম জানেন, সরকারি চাকরি পাই। এরপর 8ম শ্রেণী পাস করে যদি এটার একটা ফার্স্ট সার্টিফিকেট থেকে থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো হলো আজকে পদগুলোর কি আপনার কোন কোন পদে কতজন লোক নিয়োগ দেবে, কী কী যোগ্যতা লাগবে। এবার আসেন আবেদনটা কীভাবে করবেন। একবারে যদি বলেছি দ্রুত পারেন আপনার আবেদনটা শেষ করে ফেলবেন, আবেদনটা করে ফেলবেন, কেননা এগুলো কিন্তু সুবর্ণ সুযোগ সবসময় আসে না। এখানে দেখেন আবেদন করতে হলে আমি যেগুলো গুরুত্ব পয়েন্ট সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে একটা দেখেন স্ক্রিনে একটা আপনার ওয়েবসাইট লিঙ্ক দেখতে পাইতেছেন, http://fscd.teletalk.com.bd। এটি একটি সরকারি চাকরি ওয়েবসাইট লিঙ্ক ফায়ার সার্ভিসের। এখানে আপনি অ্যাপ্লাই করলে, আবেদন ক্লিক করলে, এই ওয়েবসাইটে প্রবেশ করলে সাথে সাথে আপনারা সরকারি যে ওয়েবসাইট লিঙ্ক আছে সেখানে প্রবেশ করতে পারেন, সেখান থেকে আবেদন করতে পারবেন। আপনি যে কোনো কম্পিউটার দোকানে যাবেন, যে বাংলাদেশ ফায়ার সার্ভিস একটা নিয়োগ প্রকাশ করছে, সেখানে আমি আবেদন করব। তারা যদি খুঁজে না পায় তাদেরকে এই লিঙ্কটা দিবেন, এই লিঙ্কটা দেখালে তারা আপনাদেরকে সুন্দর করে আবেদনটা করিয়ে দেবে। এরপর আসেন আপনি আবেদনটা শুরু হবে কখন দেখেন, 10/4/2025 মানে এপ্রিল মাসের আপনার 10 তারিখ থেকে আবেদন শুরু, এবং মে মাসের আপনি 8 তারিখ আবেদন শেষ। যত দ্রুত পারেন, যদি রাতে ভিডিওটা দেখেন সকালে যে আবেদনটা করেন, যদি দিনে ভিডিওটা দেখে থাকেন তাহলে এখনই যাই আবেদনটা করে ফেলেন। যদি আপনার ন্যূনতম একটি সার্টিফিকেট থেকে থাকে, অবশ্যই আপনি ভিডিওটা ক্লিক করছেন মানে আপনার আপনার কাছে 8ম শ্রেণী পাশের হলো একটা সার্টিফিকেট আছে। এগুলো যে কোনো প্রকারে আপনাকে সর্বপ্রথম সরকারি চাকরিতে আবার প্রবেশ করে ফেলতে হবে। এরপরে আপনার পদোন্নতি আস্তে আস্তে হবে। আপনি চাইলে চাকরি চেঞ্জ করতে পারেন। এগুলো আসলে ভালো মানের চাকরি, এগুলো গ্যারান্টি চাকরি।